হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন লেটেস্ট দুর্দান্ত ভিডিও। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। স্ক্রিনে আপনারা যে 3D গোল্ড ইফেক্টটি দেখতে পাচ্ছেন, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ মেক করে দেখাবো। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি ডকুমেন্টটি রিমুভ করে নিচ্ছি। ওকে ফাইন, দেন আমি চলে আসলাম ফাইল অ্যান্ড দেন ক্লিক নিউ প্রিসেট ডিটেলস। এখানে আপনি আপনার ডকুমেন্টের নামটি দিতে পারেন। আমি ডকুমেন্টের নামটি 157 দিয়ে দিলাম অ্যান্ড দেন ওয়েট 1280 পিক্সেল অ্যান্ড দেন হাইট 720 পিক্সেল। এখানে পিক্সেল না থেকে যদি পয়েন্ট, ইঞ্চ এরকম কিছু থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই পিক্সেল করে নেবেন। অ্যান্ড দেন অ্যাডভান্স অপশনে চলে আসবেন। আসার পর এখানে যদি RGB কালার মোড থাকে অবশ্যই CMYK খুলে নেবেন এবং রাস্টার ইফেক্ট মাস্ট হাই 300 ppi রাখবেন অ্যান্ড দেন ক্লিক অন ক্রিয়েট। এবং টুলবার থেকে আমি রেক্টেঙ্গল টুল সিলেকশন করে নিচ্ছি অ্যান্ড দেন সম্পূর্ণ সাদা আর্টবোর্ড জুড়ে একটি রেক্টেঙ্গল ক্রিয়েট করে নিলাম অ্যান্ড দেন রেক্টেঙ্গলটির স্ট্রোক কালার আমি নো কালার করে দিলাম অ্যান্ড দেন হোয়াইট কালার সিলেকশন করে নিলাম। ওকে ফাইন, দেন আমি গ্রেডিয়েন্টে চলে আসলাম। আসার পর এখানে ডাবল ক্লিক করলাম, দেন এখান থেকে আমি আকাশি কালারটি চুজ করে নিলাম অ্যান্ড দেন এখানে ডাবল ক্লিক করার পর এখান থেকে আমি হোয়াইট কালার সিলেকশন করে নিলাম। ওকে ফাইন, দেন আমি এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে আমি 120 অ্যাঙ্গেল করে নিলাম। দেন আমি এই ডকুমেন্টটিকে আমি অবজেক্ট লক সিলেকশন করে নিলাম যেন এই রেক্টেঙ্গলটি নড়াচড়া না করে। ওকে ফাইন, দেন আমরা টুলবার থেকে টাইপ টুল সিলেকশন করলাম। দেন আমি এখান থেকে ফন্টটি 72 pt করে নিলাম দেন 157 লিখে নিলাম। কিবোর্ড থেকে শিফট এবং অল্টতে ক্লিক করে মাউসের রাইট ক্লিক করে ড্র্যাগ করে আমি পর্যাপ্ত পরিমাণে একটু বড় করে নিলাম। ওকে ফাইন, দেন যেহেতু এই লেয়ারটি আমাদের একটি টেক্সট আকারে রয়েছে, এটাকে আমাদের অবশ্যই একটি লেয়ারে রূপান্তর করতে হবে। এর জন্য আমরা শর্টকাটে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ও প্রেস করতে পারি। ওকে ফাইন, দেন আমরা এটিকে আমরা ব্ল্যাক কালার থেকে একটি অন্য কালার পিঙ্ক কালার নিয়ে নিলাম। ওকে ফাইন, দেন আমরা এটাকে সিলেকশন করা অবস্থায় 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস সিলেকশন করব। যদি আপনাদের 3D ম্যাটেরিয়ালস অপশনটি না থাকে অবশ্যই উইন্ডোতে চলে আসবেন অ্যান্ড দেন 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস অপশনটি সিলেকশন করে নেবেন। ওকে ফাইন, দেন এখান থেকে অবজেক্টে আসার পর এখান থেকে এই অপশনটিতে একটি ক্লিক করে দিন। ওকে ফাইন, দেন ডেপ্থটিকে আমরা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। আমরা 80 করে নিলাম অ্যান্ড দেন আমরা এই অপশনটিতে একটি ক্লিক করব। ওকে ফাইন, দেন আমি এই সার্কেলের মধ্য বরাবর এই বিন্দুটিতে আমি মাউসের রাইট ক্লিক করে একটু ঘুরিয়ে নিচ্ছি।
ওকে ফাইন, দেন আমি এটার উপর এই টেক্সট এই লেয়ারটির উপর আমি মেটাল একটি গোল্ড ইফেক্ট প্রয়োগ করব। এর জন্য আমি চলে আসলাম এই মেটালস অপশনে, অ্যান্ড দেন প্রথম অবস্থায় আপনাদের ঠিক এরকমটা আসবে। প্রথম অবস্থায় আপনাদেরকে অবশ্যই এরকম আসবে। আপনারা নিচ দিকে স্ক্রল করবেন, করার পর এখান থেকে আপনারা অবশ্যই আমি এই গোল্ড ন্যাচারাল 3D ইফেক্টটিকে সিলেকশন করে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গোল্ড ইফেক্টটি প্রয়োগ করা হয়েছে। তারপর এটাকে আমাদেরকে অবশ্যই কিছুটা কাস্টমাইজ করতে হবে। এর জন্য আমরা চলে আসলাম লাইটিং অপশনে। লাইটিং অপশনে ফিরে আসার পর এখান থেকে আমরা কিছু পরিবর্তন করতে পারি। ওকে ফাইন, দেন আমরা নিচের দিকে স্ক্রল করব, করার পর এখান থেকে আমরা এই অপশনগুলোকে কমিয়ে পর্যাপ্ত পরিমাণে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো করে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ওকে ফাইন, আমি এটুকু পরিমাণে রাখছি। অ্যান্ড দেন আমি এই সম্পূর্ণ লেয়ারটিকে আবারও সিলেকশন করলাম এবং এই লেয়ারটিকে আমি আরেকটি কপি করে নেব। এর জন্য কিবোর্ড থেকে Ctrl+C এবং Ctrl+F দিয়ে কপি পেস্ট করে নিলাম। ওকে ফাইন, দেন আমি উইন্ডোতে চলে আসলাম। আসার পর এখান থেকে প্রপার্টিজ অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। ওকে ফাইন, দেন আমি এখান থেকে ফ্লিপ ভার্টিক্যালি অপশনটিকে সিলেকশন করে নিচ্ছি। ওকে ফাইন, দেন ভার্টিক্যাল করা অবস্থায় এই লেয়ারটিকে আমি নিচের দিকে নিয়ে আসলাম এবং এই লেয়ারটিকে আমি একটু উপর দিকে নিয়ে আসলাম। এই লেয়ারটিকে আমি এইটুকু বরাবর রেখে কিবোর্ড থেকে অ্যারো বাটনে ক্লিক করে সমমান করে নিতে পারেন। দেন লেয়ারটিকে আমি হালকা আর একটু উপর দিকে নিয়ে যাচ্ছি। নিয়ে আসার পর এই লেয়ারটিকে আমি এই লেয়ারের পিছনে নিয়ে যাব। এর জন্য আমি এই লেয়ারটিকে সিলেকশন করলাম, করার পর মাউস থেকে লেফট ক্লিক করে আমি অ্যারেঞ্জ বিং টু ফন্ট করতে পারি। ওকে ফাইন, দেন আমি এই লেয়ারটিকে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। করার পর আমি এই লেয়ারটিকে হালকা একটু উপর দিকে শর্ট করে দিচ্ছি। হালকা একটু নিচের দিকে আমি নিয়ে আসছি। অ্যান্ড দেন আমি এই লেয়ারটির অপাসিটি কিছুটা কমিয়ে দিচ্ছি, যেন দেখে মনে হয় উপরের লেয়ারটির একটি শ্যাডো, যাকে আমরা ছায়া হিসেবে বলে থাকি। উপরের লেয়ারের শ্যাডো বা ছায়াটি যেন নিচের লেয়ারটিকে দেখে মনে হয় উপরের লেয়ারটির শ্যাডো বা ছায়া। এখানে আমরা চাইলে হালকা আর একটু অপাসিটিটা বাড়িয়ে দিতে পারি।
ওকে ফাইন, যথেষ্ট পরিমাণে হয়ে গেছে। এবং লেয়ার দুটোকে আমি একসাথে সিলেকশন করে গ্রুপ করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার 3D গোল্ড কালারের ইফেক্টটি সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে খুব সহজে কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে আপনারা যে কোনো ধরনের লোগো 3D ইফেক্ট প্রয়োগ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে ভুলবেন না।